Realme 9 4G. So এই হচ্ছে স্মার্টফোন, বেশ সুন্দর লুকসের, কিন্তু দামটা ততটা সুন্দর হয়নি, আপনারা যেমনটা জানবেন। সো প্রাইস নিয়ে অবশ্যই আমার বলার কিছু আছে, যেটা আমরা আমাদের ফুল রিভিউতে ইন ডিটেলসে বলবো। যদিও এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটে যতগুলো স্মার্টফোনে আমরা দেখছি প্রায় অনেকগুলো দাম বেড়ে গেল, প্লাস নতুন ফোনের দাম বেড়েছে। তারপরও রিয়েলমির কাছে আমার এক্সপেকটেশন অবশ্যই আরও বেশি ছিল। অনেকেরই প্রশ্ন থাকবে, স্যাম ভাই এই ফোন নিয়ে আনবক্সিং করার আর কি দরকার ছিল, ডিরেক্টলি রিভিউতে গেলেই তো হতো। আসলে যেটা হয়, আমাদের স্টুডিওতে ফোনটা একটু দেরি করে আসে, যে কারণে এটা নিয়ে আসলে দীর্ঘদিন ব্যবহার করার অভিজ্ঞতা আমার নেই। তো আমি যেটা চাচ্ছি যে এই ফোনটা আরও বেশ কিছুদিন ব্যবহার করে দেন আমি আমার টোটাল ইউজার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে। তো আমার একটু সময় লাগবে, এই কারণে আমরা আজকে জাস্ট আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন নিয়ে আলোচনা করতে চাই। ফার্স্টে তাহলে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। লাস্ট ইয়ারে আমরা Realme 8 লঞ্চ হতে দেখেছিলাম, ওইটার সাইজ আর এর সাইজ অলমোস্ট সেম, ওরকমই হালকা পাতলা একটা স্মার্টফোন, বেশ হ্যান্ডি বলা যায়, এক হাতে নিয়েও ব্যবহার করার উপযোগী। এই ফোনটারও কিন্তু রিয়ার প্যানেলটা প্লাস্টিকই তৈরি। দুইটি কালার ভ্যারিয়েন্ট এসেছে, আমার হাতেটা দেখছেন অরেঞ্জ, যা দেখতে আমাদের ওই যে জ্যাকের মতো, আর অন্য কালারটা সেটাও নিশ্চয়ই আপনি দেখছেন। দুটো কালারই ভালো লাগবে, বাট আমার কাছে পার্সোনালি এই কালারটা বেশি ভালো লেগেছে। যেমনটা বলছিলাম, রিয়ার প্যানেলটা প্লাস্টিক, সো স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি আছে। কেস বা কভার অবশ্যই মাস্ট ব্যবহার করতে হবে। বডি ফ্রেম প্লাস্টিক, এটাও। রাইট সাইডে রয়েছে হোম বাটন, উপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, লেফট সাইডে ভলিউম রকার, তার উপরে থাকছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, নিচে USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল অ্যান্ড 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আমার যা মনে হয় ডিজাইনটা অনেকেরই হয়তো পছন্দ হবে। বাই দ্য ওয়ে, এদের ডিসপ্লেকে প্রোটেকশন করছে কিন্তু কর্নিং গোরিলা গ্লাস 5। আমরা ডিসপ্লে সেকশন নিয়ে আলোচনা করছি। এর ডিসপ্লে সাইজ 6.4 ইঞ্চ, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড প্যানেল। এখানে 90 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, পিক ব্রাইটনেস 1000 নিটস। আমরা এই যে একদম আউটডোরে রয়েছি, ডিরেক্ট সানলাইটের নিচেই, এবং স্টিল এটা কিন্তু ভিজিবল, খুব ভালোভাবেই দেখা যায়। আর এর পিপিআই হলো 411। 90 হার্টজ থাকাতে মোটামুটি বেশ যতটুকু সময় আসলে আমরা ব্যবহার করেছি, আমাদের কাছে মোটামুটি 4-5 দিনের মতো আছে, তাতে বেশ ভালোই লাগছে। এবং আমি 90 হার্টজ চেক করেও দেখছিলাম, সেটা ঠিকঠাকভাবে পাচ্ছি। তারপরে আমরা ডিসপ্লে সেকশন নিয়ে ইন ডিটেলস অবশ্যই ফুল রিভিউতে আলোচনা করব। ডিসপ্লের লোয়ার চিনটা আমার মনে হয় আরেকটু ন্যারো রাখা উচিত ছিল। মানে এই সময় দাঁড়িয়ে যদি আমরা এরকম 25-26 হাজার টাকার একটা ফোন হিসেবে চিন্তা করতে চাই, তাহলে লোয়ার চিনটা বেশ মোটা লাগছে আমার কাছে আর কি। ডিসপ্লে টপ লেফটে থাকছে সিঙ্গেল পাঁচল, এটার সাইজ ওকে। ক্যামেরায় তাহলে রিয়েলমি এবারে কী দিল? Realme 9 এর রিয়ার প্যানেলে 3টি সেন্সর রয়েছে। মেইন সেন্সর হলো 108 মেগাপিক্সেলের, যা একেবারে লেটেস্ট একটি সেন্সর, এবং রিয়েলমির ফোনেই এই সেন্সরটা ফার্স্ট ব্যবহার হয়। স্যামসাং HM6, এরপরে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার। তো রিয়ারের মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps এ। আমরা বেশ কিছু ছবি তুলছিলাম, যদিও ছবি নিয়ে আমি আমার মতামত জানাবো পরেই। তারপরেও আপনারা চাইলে বেশ কিছু ছবি এখানে দেখে নিতে পারেন, আমি শেয়ার করে দিলাম স্ক্রিনে। পারফরমেন্স। রিয়েলমি বাংলাদেশ স্মার্টফোনটি দেশের মার্কেটে একটি ভ্যারিয়েন্টে লঞ্চ করে 8/128GB। এর স্টোরেজ সলিউশন UFS 2.2। প্রসেসর হিসেবে আমরা দেখছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 রয়েছে, যার গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে অ্যাড্রিনো 610। রান করছে অ্যান্ড্রয়েড 12 দিয়ে Realme UI 3.0। ওয়েল, এবারে আমরা অনেকে একটু হতাশ, কারণ স্ন্যাপড্রাগন 680 আমরা যখন 25-26-27 হাজার টাকার একটা ফোনে দেখতে পাই, সেটা অবশ্যই আমাদের জন্য মেনে নেওয়া একটু কষ্টকর, তাও আবার রিয়েলমির মতো একটা স্মার্টফোন ব্র্যান্ড থেকে, রাইট? কারণ বাংলাদেশ রিয়েলমি সবসময় হয়তো ট্রাই করে আসছিল ভ্যালু ফর মানি এই ধরনের ডিভাইস দেওয়ার জন্য, বাট এবার এসে আমরা একটু ভিন্নতা দেখছি। ইভেন আমরা যদি লাস্ট ইয়ারের সাথে কম্পেয়ার করতে যাই, Realme 8 এর সাথে কম্পেয়ার করতে যাই, ডেফিনেটলি দাম অনেকটাই বেশি। প্রসেসর সেকশনে অনেক আপগ্রেডও আমরা পাচ্ছি না, বাট হ্যাঁ স্ন্যাপড্রাগন আমরা পাচ্ছি। এই প্রসেসর যথেষ্ট পরীক্ষিত এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ অলরেডি আমরা বেশ কিছু স্মার্টফোনে অলরেডি আমরা ব্যবহারও করেছি, রাইট? এই ফোনটা ব্যবহার করার অভিজ্ঞতা যেহেতু আমার একটু কম, আরও কিছুদিন ব্যবহার করব, দেন আমি ইন ডিটেলসে ফুল রিভিউতে আলোচনা করছি। তারপর আমি বলবো দাম অনুযায়ী প্রসেসরটা পিছিয়ে পড়বে। এমনিতে ফোনটা কিন্তু বেশ স্লিম, বাট এর মাঝে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, আর বক্সে আপনি পেয়ে যাবেন 33 ওয়াটের চার্জার। কোম্পানি ক্লেম করছে 31 মিনিটে 0 to 50% চার্জ করা যায়, যদিও সেই টেস্ট আমরা এখনো করে দেখিনি। ফুল রিভিউতে আমি ইন ডিটেলসে জানাবো, বাট চার্জ ভালোই থাকে। আমরা যতটুকু ব্যবহার করছি এখন পর্যন্ত গত 3-4 দিনে, তাতে দেখলাম ভালোই চার্জ থাকছে। রিয়েলমির এই স্মার্টফোনটাতে একটি স্পিকারই রয়েছে, তবে আমার যেমন হয় আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে ডুয়াল স্পিকার থাকাটা একদম অবশ্যই উচিত ছিল। আবার যদি 25-26-27 হাজার টাকার একটা ফোন হিসাবে চিন্তা করি, তাহলে অবশ্যই ডুয়াল স্পিকারই থাকা উচিত ছিল। বাট এর সাউন্ড বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার। ফুল ভলিউমে গেলে, একদম ফুল ভলিউমে গেলে কিছু কিছু সাউন্ড থেকে ডিস্টরশন পাওয়া যায়। এর বাইরে বেশ ক্লিন একটা সাউন্ডই দিতে পারছিল রিয়েলমির স্পিকারটি, এবং ইয়ারপিসের সাউন্ড আমরা মোটামুটি ঠিকঠাকই পেয়েছি। সো এই ছিল স্মার্টফোনের সমস্ত বিষয়বস্তু। বাকি বিষয়গুলো নিয়ে অবশ্যই ফুল রিভিউতে আলোচনা করা হবে, ইউজার এক্সপিরিয়েন্স। তারপরেও এটুকুই বলা যায়, দামটা আসলে যা এক্সপেক্ট করছিলাম তার চাইতে কিছুটা বেশি, এবং প্রসেসর অনুযায়ী আসলে দামটা হয়নি।
এমনি বাকি যে বিষয়বস্তু আছে তাতে মোটামুটি মেনে নেওয়া গেল, প্রসেসরের জায়গাটাতে একটু পিছিয়ে থাকবে। আশা করছি যারা আইফোনটা কেনার চিন্তা ভাবনা করছেন চাইলে ওয়েট করবেন, ফুল রিভিউ দেখে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন নিশ্চয়ই। তাহলে ফুল রিভিউতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।